গুম এবং শতাধিক হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। গুম খুনের অসাধারণ দক্ষতার কারণে নিয়ম বহির্ভূতভাবে তাকে পদোন্নতি দেয়া হয়। দুপুরে শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার একটি মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে ৩ জনকে হত্যা ও বরগুনার পাথরঘাটায় ৫০ জনকে হত্যার ২টি অভিযোগ রয়েছে। প্রসিকিউশন বলছে গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার বিরুদ্ধে ৫০০ জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পেয়েছে তারা। আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে। এ সময় সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগ দাখিল করা হয় জিয়াউল আহসানের বিরুদ্ধে। অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। 2 জন বনদস্যু থাকতো, 8 জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। চিফ প্রসিকিউটর বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুম ও হত্যাসহ 2 শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য পেয়েছেন তারা। বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল আহসানকে আলাদাভাবে একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আজকে আদালতে আমরা এই ফরমাল চার্জ উপস্থাপন করেছি। এদিকে গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে তাকে নিয়ম বহির্ভূত পদোন্নতি দেয়া হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।